নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজতে যাই যে রাতের 9টা, আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে কোথায় যেন বৃষ্টিটা হয়ে গেল, সেই জন্য এই দিকটা ঠান্ডা মতন লাগছে। এই যে দেখুন, পর্দা সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা আমি আগের দিন রাত্রিবেলা থেকে আরম্ভ করলাম, ভিডিওটা কালকে সবাই পাবেন। তো কি দেখাবো আমি, এই যে দেখুন, আলুটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি ছাড়িয়ে, আর মশলাও বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। কালকে আলু কষা করবো সকালবেলা। আর এই যে লুচি করবো। সোনু নিয়ে যাবে স্কুলে টিফিন, বলে দিল আগে থেকে। আর কালকে ওদের মর্নিং স্কুল, 7টা মানে 6:50 হচ্ছে প্রেয়ার, 7টা থেকে স্কুল আরম্ভ। এই গরমের জন্য মর্নিং স্কুলটা করে দিয়েছে। এই তো দেখছি রাত্রিবেলা আবার ঝড় মতন উঠেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে কিনা। সোনু ঘুমিয়ে পড়েছে। সকল বন্ধুদেরকে গুড নাইট, শুভরাত্রি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, সকালবেলা এখানে ঘট পুজোটা হয়ে গেছে, আজকে কাকা করেছে। তো আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট, আশি কাজ সমস্ত কমপ্লিট। সোজা চলে গেছি রান্নাঘরে, আর ময়লাগুলো এই যে এখানে রেখে দিয়েছি, মা উঠলে নিয়ে ফেলে দিয়ে আসবে। একদিকে চাটা বসিয়েছি আর তরকারিটা করে নেব। সোনা এখন ঘুমাচ্ছে, ওকে আমি 6টার সময় তুলব, এখন ঘুমাক। একদিকে চা বসিয়েছি আর এদিকে লুচি তরকারিটা করে নেবো। সেই জন্য রাত্রিবেলা সব রেডি করে রেখে দিয়েছিলাম সমস্ত, যাতে সকালবেলা আমাকে কোনোরকম মানে দেরি যাতে না হয়। দেখুন, ময়মটা মাখিয়ে রেখেছিলাম, এত মাত্রায় দিয়ে দিয়েছি। এই যে তেলগুলো সব বেরিয়ে আসছে, অনেকটাই তেল দিয়ে কালকে মাখিয়ে রেখেছিলাম। লুচিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। সোনু বলেছিল ছোটো ছোটো করতে, সেই জন্য এই যে ছোটো ছোটো করে ভেজে রেখে দিয়েছি। এই যে এবারে আলুর দমটা করছি, এদিকে চাটাও হয়ে এসছে। আমার এখানে আলুর দমটা করে নিই, আলু কষাটা এই যে রেডি। 6:45 বাজে। এবার সোনুকে তুলে দেবো, কারণ ও যেহেতু রেডি হবে যাবে। আলু কষাটা রেডি। এই যে সোনুও উঠে পড়েছে, ওকে ডাকতে হয়নি, নিজে থেকেই উঠে পড়েছে। সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার সময় বাস স্ট্যান্ড থেকে একটুখানি সবজি নিয়ে এসেছিলাম, পটল আর ঢেঁড়স। পটল আলুরটা মাখা মাখা তরকারি হবে, আর ঢেঁড়স কিছুটা পটল আলু মিশিয়ে একটা ভাজা করব, আর একটুখানি কচু আর ঢেঁড়স দিয়ে একটুখানি টক করবো। আজকে এই 3টে তরকারি। মশলা বেটে নিয়েছি টকের জন্য, সর্ষে বাটা। আর পটলটা আজকে নিয়েছি জিরে আদা, একটুখানি পেঁয়াজ নিয়েছি। জিরে আদা পেঁয়াজ দিয়ে পটলের তরকারিটা করবো আজকে, আর রসুন দেবো না। এই যে ভাতটা হয়নি এখনও, বসিয়ে দিয়েছি, ভাতটা হয়নি এখনও, হচ্ছে। সুন্দর আজকে 11টার সময় ছুটি। জিজ্ঞেস করে এলাম, বলছে সবারই 11টার সময় ছুটি, শুধু সুনুদের না, সব ক্লাসেরই 11টার সময় ছুটি হয়ে যাবে। 11টা মানে 10:50 আমাকে ঘর থেকে বেরোতে হবে। 10:45 বেরোলে ঠিক হবে, 5 মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো ভালো। এই দেখুন, এখানে এই যে টকটা রান্না হবে, আমসিগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। ঢেঁড়স 4টে মতন ঢেঁড়স, গাছের একটা বেগুন আর কচু দিয়ে হবে। আর এই যে পটল আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, ওখানে ভেজে নেব। বেজে গেছে 9টা মতন, সমস্ত কাজ বাজ কমপ্লিট। এখন একটুখানি এখানে বসবো আমি। দেখুন 10:30 মতন বাজতে যায়, 9:30টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর মা আর আমি দুটো পান্তা ভাত ছিল, সেটাও খেয়ে নিয়েছি দুজনে মিলে। জানি না সোনু টিফিন খেয়েছে কি না খেয়েছে। 45-এ বাড়ি থেকে বেরিয়ে যাব। এই যে বাসনগুলো মাঝামাঝি করে সবাই এখানে রাখা হয়েছে। এই যে ভাজা, টক, পটল আলুর তরকারি।